আসসালামু আলাইকুম মাই আর্ন টিপসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেক দিন ভিডিও নিয়ে আসতে পারি নাই, সেজন্য আন্তরিক দুঃখিত। আসলে আমি একটু আমার দোকানের কাজ করতেছিলাম। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকেই বলছেন যে ভাই ইমেজ যে রেডি করেন ফাইলগুলো, এই ফাইলগুলো একটু আবার রেডি করে দেখান। যেমন ধরেন আমার এখানে 100টা আমি এসভিজি ফাইল নিছি। তো এই ফাইলগুলো কিভাবে আপনার রেডি করব, ফাইলগুলো এডিট করব এবং কিভাবে এগুলো ফাইল আপলোড করব, কিভাবে এসইও মেটাডাটা করব, সেই বিষয়ে কথা বলবো। তো আমি 100টা ফাইলে আজকে এডিট করে এসইও মেটাডাটা করে এবং আপলোড করে দেখাবো সম্পূর্ণ আপনার এআই টুলস দিয়ে, মানে আপনার পেইড যে টুলস, পেইড টুলস মানে একবারেই কিনলে আপনার সারা জীবন আপনারা করতে পারবেন, সেরকম লাইফ টাইম টুলস। তো সেই টুলস দিয়ে কাজ করে দেখাবো। তো আমরা চলুন কাজ শুরু করি। প্রথমে আমরা SVG2 আছে, এটা আমরা কেটে দিলাম, এটা আমরা কেটে দিই। এটা আমার একটা কাজের প্রিন্টের যে কাজগুলো করি আমি সেখানে, তো এটা কেটে দিলাম। আমরা এখান থেকে এটা ওপেন করলাম, এরপর কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে আমরা এখানে ওই যে ফোল্ডারটা আছে, ওই ফোল্ডারটা আমরা সিলেক্ট করে দেব। এখানে টুডে লেখা, এটা দিয়ে আমরা ওকে দিয়ে দেব। দেখেন অটোমেটিকলি কাজ কিন্তু হচ্ছে, আমি কিন্তু আর কোনোই কাজ করতেছি না। দেখি 100 ফাইল রেডি হতে আমাদের কতটুকু সময় লাগে। তো কোনো স্কিপ করব না, কোনো টানাটানি করব না, একেবারেই সম্পূর্ণ A to Z আপনাদের দেখাবো, দেখি কতটুকু সময় প্রয়োজন। আর আমাদের মার্কেটে আসলে অনেক লোকজন আসে, একটু কথাবার্তা হয়, যার কারণে নয়েজ হতে পারে, এ নিয়ে আপনারা কিছু মনে করেন না। তো আমাদের কিন্তু ফাইল অলরেডি সব প্রসেস হচ্ছে, দেখেন কি দ্রুত হচ্ছে। আজকে কিন্তু 100 ফাইলে একবারে দিছি, দেখি 100 ফাইল কতটুকু সময় লাগে। আপনারা একটু ধৈর্য ধরে দেখেন যে আমার কিন্তু ফাইল একের পর এক রেডি হচ্ছে। দেখেন কোথায় কি সমস্যা আছে, সবই সিলেক্ট হয়ে যাচ্ছে, সবই অটোমেটিকলি ঠিক করে দিচ্ছে, আমার কিন্তু কিছুই করা লাগতেছে না। তো এইটা হতে হতে চলুন আমরা একটু আমার মার্কেট প্লেসটায় ঘুরে আসি। তো আমি চলে যাব অ্যাডোবি স্টকে। অ্যাডোবি স্টক নিয়ে আমার বেশি কাজ করা হয়, কারণ আমার এখানে স্টুডেন্টদের ক্লাস করানো প্লাস দোকানের আমার যে প্রিন্টিংয়ের কাজগুলো করা, তার ফাঁকে ফাঁকেই আমার এই কাজগুলো করা। তো সেখানে দেখেন আমার কিন্তু এখানে $19.15 হয়ে গেছে। তো মোটামুটি একটা আমার এখানে বাড়তেছে টুকটাক। ফাইল কিন্তু মাত্র দেখেন কয়টা ফাইল হচ্ছে, 1312টা ফাইল। ফাইল কিন্তু আর বাড়ে নাই, ফাইল কিন্তু আর দিতেও পারি নাই অনেক দিন। তো এই হচ্ছে বিষয়। এখানে দেখেন কাজ কিন্তু চলতেছে, ঠিক আছে। আর আমি যদি আপনাদের আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে কিভাবে আপনারা এই যে আমি যে ফাইলগুলো করছি আজকে, যেগুলো কাজ চলতেছে, এই ইউনিক ফাইলগুলো কিভাবে করবেন, সিমিলার কন্টেন্ট হবে না, সেটা তো আমার ভিডিওতে দেখতে পারবেন। তারপরে একটু ঝালাই দিয়ে দিই আজকে, সেটা হচ্ছে ChatGPT-তে ওপেন করবেন। এখানে ওদের সবসময় বারবার আপনারা বলতে থাকবেন, 2-3 বার বলবেন যে আমাকে 100% সিমিলার কন্টেন্ট ফ্রি, আমাকে প্রম্পট দেন। কোন প্রম্পটগুলো সব থেকে ট্রেন্ডিং, মানে আপনার মনের ভাষা যেভাবে ইচ্ছা সেইভাবে প্রকাশ করলে ChatGPT আপনাকে সেইভাবেই কিন্তু রিপ্লাই দেবে এবং আপনি ওখান থেকে করতে পারবেন। আর আজকে আমি যে ইমেজগুলো যেগুলো যে রেডি হচ্ছে, দেখেন আপনারা এই যে যেগুলো রেডি হচ্ছে 100 ফাইল, এই 100 ফাইল এসইও মেটাডাটা করব কোনগুলো দিয়ে, সেগুলো দেখবেন। আমি সেই প্ল্যাটফর্মটা আপনাদের দেখাই। আমি এখান থেকে পিকজেনর এটা লিখলাম, দেখেন চলে আসছে pickjenor.com। এটা আমি ওপেন করি। এখান থেকে প্রতিদিন আপনারা 50টা ফাইল ফ্রিতেই এসইও মেটাডাটা করতে পারবেন। তো আমি যেহেতু 100টা করব, দেখেন এখানে আমার রিমেইনিং ক্রেডিট আছে 50টা। আমি যেহেতু 100টা করব, তাই আমি আরও একটা ব্রাউজার আমি নিয়ে নেব। তো ধরেন আমি এখান থেকে এই আমাদের ব্রাউজার সাইটের একটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমি আরও একটা pickjenor.com আমি নিলাম। দেখা যাচ্ছে, যদিও এই নিয়ে আমার একটা আছে, তারপরে আজকে যেহেতু A to Z সবই দেখানোর কথা বলছি, দেখেন আমার এখানে কিন্তু হয়ে গেছে। এখানে আমি 50টা পাইছি। তো আমি মিনিমাম টাইটেল রাখবো 20টা এবং ম্যাক্সিমাম রাখবো 30টার মতো। মিনিমাম কিওয়ার্ড রাখবো 30টা, ম্যাক্সিমাম রাখবো 45টা, ঠিক আছে। তো এবার এটা হতে থাকুক, এর ভিতরে আমি একটু দেখি যে আমার এদিকে কি অবস্থা। তো এদিকে কাজ কিন্তু চলতেছে।
আর এখানে কিন্তু আমি 50টা দেবো, এখানে 50টা দেবো, মোট 100টা কিন্তু এসিওমিটারটা করবো। আর এখানে 100টাই আপলোড করে আপনাদের দেখাবো। আর এখানে আসলে সিমিলার কন্টেন্ট নিয়ে এর ভিতরে যেহেতু কাজ চলতেছে, তাই সিমিলার কন্টেন্ট নিয়ে কিন্তু আমি এখানে একটা কথা বলতে পারি। আমি এখানে একটু দেখি, দেখেন আমরা প্রথমে সিমিলার কন্টেন্টের জন্য লিখব কি, যে সিমিলার কন্টেন্ট হবে না এমন 100% ট্রেন্ডিং প্রম্পট দেন অ্যাডোবি স্টক এর জন্য। যদি আমি দিলাম, দেখেন দেওয়ার পরে কিন্তু আমাদের কিছু ট্রেন্ডিং প্রম্পট দিছে। ট্রেন্ডিং প্রম্পট দিলেও আমাদের কিন্তু দেখেন একটা দিছে, একটা দেওয়ার পর আমরা এখানে লিখব যে এগুলা তো সিমিলার কন্টেন্ট হয়, এগুলো তো সিমিলার কন্টেন্ট হয়, আমাকে এর থেকেও ট্রেন্ডিং 100% ইউনিক ইউনিক প্রম্পট দেন, যেগুলা কোথাও ইউজ হয় নাই এবং খুবই পপুলার। ঠিক আছে, তো এইভাবে আমরা দিলাম। এখান থেকে দেখেন আর কিছু দিল 100% একদম ট্রেন্ডিং। এছাড়া আমি একটা কথা বলতে পারি, আমেরিকান নিশ, তারপরে আপনারা এখানে লিখতে পারেন, দেখেন যে কোন কোন দেশগুলা অ্যাডোবি স্টক থেকে, কোন কোন দেশগুলা অ্যাডোবি স্টক থেকে কন্টেন্ট কিনে থাকে। ঠিক আছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে যে কোন কোন দেশ থেকে কেনে, যেমন ইউনাইটেড স্টেটস, কানাডা, যুক্তরাজ্য, ঠিক আছে, চীন, জাপান, ভারত, এখানে কিছু কেনে, এই ব্রাজিল, মেক্সিকো, সৌদি আরব। তো দেখেন আমরা কিন্তু 100টা ফাইল রেডি পাই। আমরা কথা বলতে বলতে কিন্তু আমাদের 100টা ফাইল কিন্তু রেডি হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের ফোল্ডারটা ওপেন করে দেখতে পারি, টুডে যে ফোল্ডারটা ছিল, দেখেন এখানে কিন্তু 200টা হয়ে গেছে, তার মানে 100টা হয়ে গেছে রেডি। দেখেন এই যে একটা মানে এইটা যে ফাইলটা ছিল সেটাই কিন্তু এখানে ইপিএস ফাইল করে, দেখেন 82 KB থেকে ইপিএস ফাইল করে একদম রেডি করে, দেখেন 5 MB প্লাস দিয়ে দিয়েছে। তো এইটাকে আমি শর্ট বাই টাইপে নিয়ে নিলাম, দেখেন সবগুলো ইপিএস এক সাইডে, এসবিজি এক সাইডে চলে গেছে। তো ফাইল কিন্তু রেডি। এবার কিন্তু আমাদের এসইও মেটাডাটা করতে হবে। তো এসইও মেটাডাটা করতে দেই, তারপরে আমরা ওইদিকে একটু কথা বলবো। তো এখানে আমি আরেকটা নিউ ফোল্ডার নিয়ে নিলাম। নিউ ফোল্ডারটা নেওয়ার পরে আমি এখান থেকে 50টা ফাইল আমি নিয়ে নিতে পারি। দেখি এখানে 31টা, 39, 49। তো আমরা এই 50টা ফাইলকে আমরা কাট করে, এই 50টা ফাইলকে আমরা কাট করে নিউ ফোল্ডারে নিয়ে যাব। নিউ ফোল্ডার থেকে এটাকে আমরা পেস্ট করে দেব। দেখেন এবার এখানে কিন্তু 50টা হয়ে গেল আর ওইখানে 50টি হয়ে গেল। ঠিক আছে, তো এগুলোর কি করব আমরা এখন, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর ডেস্কটপ নিউ ফোল্ডার 3 যে 50টি আছে, এই 50টি আমি ওপেন করে দিব। দেখেন এখানে কিন্তু প্রসেস ইমেজ, হ্যাঁ দিয়ে দিলাম, প্রসেস হচ্ছে। এবার আমি আরেকটা আর 50টা দিয়ে দেবো এখানে। আপলোড থেকে এখানে আমরা কোনটায় ছিল, নিউ ফোল্ডার 3-তে নাকি নিউ ফোল্ডার 3 না, টুডে ছিল। এখান থেকে আমরা বাকি যে 50টা আছে সেই 50টা আমরা সিলেক্ট করে দেব। দেখেন বাকি 50টা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আমরা প্রসেস ইমেজ দেব। এখানেও কিন্তু এসইও মেটাডাটার কাজ শুরু হয়ে গেছে। তো এসইও মেটাডাটা হোক, আমরা এখানেই কথা বলি। দেখেন এইখানে কিন্তু একদম আমাদের দিয়ে দিচ্ছে যে কোনগুলো থেকে খুব ভালো সেল হয়। তো এবার আমি লিখব যে প্রথমে লিখবেন আপনারা যে ইউনাইটেড স্টেট থেকে স্টেট এর জন্য ট্রেন্ডিং প্রম্পট দেন। দেখে আমি এন্টার দিলাম। দেখেন আমাকে কিন্তু তারা সেইভাবে কিন্তু প্রম্পট দিয়ে দিয়েছে। এই দেখছেন সেইভাবে কিন্তু প্রম্পট রেডি করে দিয়েছে। তারপরে যদি আমি বলি কানাডা
এর জন্য 100% ইউনিক প্রম্পট দেন। তো সেইভাবে কিন্তু আমাদের প্রম্পট দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে কিন্তু আপনারা যে প্রম্পটগুলো নেবেন, দেখেন কোন দেশের জন্য কীভাবে কোন প্রম্পটগুলো খুব ভালো চলবে। এরপরে কী বলছে, যুক্তরাজ্যের জন্য নেবেন, মানে ইউকে, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, তারপর চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, এইভাবে যে যে দেশগুলো আপনার খুবই এখান থেকে অ্যাডোবি স্টক থেকে ক্রয় করে থাকে, সেই সব দেশের ভিতর থেকে কিন্তু আপনি প্রম্পটগুলো নেবেন, প্রম্পট রেডি করবেন এবং সেইভাবেই কিন্তু ইমেজ সেল করবেন। আর হচ্ছে একটা বিষয়, এখান থেকে কিন্তু প্রম্পট নেওয়ার পরে যে ইমেজটা আপনি ক্রিয়েট করবেন, সেই ইমেজ থেকে আপনারা আবার ওইটাকে মডিফাই করে বা এআইয়ের যে অটোমেশন টুলস আছে তার মাধ্যমে কাজ করে এখানে করতে পারেন, ঠিক আছে। এবং দেখতে পারেন যে এগুলোই কিন্তু ভালো চলবে। তারপরে আপনারা দেখবেন যে আমেরিকার, যেহেতু আমরা আমেরিকার নিয়ে কাজ করতেছি, সেহেতু আমেরিকার কোন ডিজাইনগুলো বিজনেসের জন্য খুবই ভালো চলে, তো আমরা সেটা দেব। বিজনেসের জন্য খুবই ভালো সেল হয়, সেই প্রম্পটগুলো দেন, ঠিক আছে। এবং প্রত্যেকবার আপনারা লিখে দিবেন যেন সিমিলার কন্টেন্ট না হয়, ঠিক আছে। সেই প্রম্পট দেন যেন সিমিলার কন্টেন্ট না হয়। তো আমি এখানে দিয়ে দিলাম। দেখেন এখান থেকে আমাকে আরও কিছু প্রম্পট রেডি করে দিচ্ছে। তো দেখেন বলছে একদম বুঝেছি ভাই, আমাকে দেখেন স্টার্ট আপ গ্রোথ, কী বিজনেস, এইগুলো নিয়ে যদি কাজ করেন ভাই, আপনার সিমিলার কন্টেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। সিমিলার কন্টেন্ট হবে না বললেই চলে, ঠিক আছে। তো আমি দেখেন এখান থেকে যে এসইও মিটারটা করতে দিয়েছিলাম, এখানে 9টা হয়ে গেছে রেডি। এখানে দেখি কয়টা হয়েছে, এখানেও আমার 6টা হয়ে গেছে। 9 আর 6 15টা হয়ে গেছে 100টার ভিতরে। যেহেতু 100টা করতে দিছি, একটু সময় তো লাগবে, 50-50টা করে রেডি করতে দিছি। ততক্ষণে আপনারা বুঝতে তো পারছেন যে কীভাবে আপনারা এইগুলো কাজ করবেন। যদি আমি এখান থেকে একটা প্রম্পট কপি করে যদি আপনাদের আমি দেখাই যে এখান থেকে আসলে কেমন ফাইল দেয়, তো আমি সেজন্য চলে গেলাম রিক্রাফটে। রিক্রাফট থেকে আমি চলে গেলাম ক্রিয়েট নিউ প্রজেক্ট। ক্রিয়েট নিউ প্রজেক্ট থেকে একটু সময় লাগতেছে, আমরা দেখি, আমরা একটু অপেক্ষা করব, ঠিক আছে। তো দেখেন আমাদের এখান থেকে আমি যদি যেহেতু এখানে যেগুলো বলছে সেগুলোর জন্য আমরা এখানে কি নেব, ভেক্টর আর্ট, ঠিক আছে। এটা আমরা অ্যাপ্লাই করব, ভেক্টর আর্ট। তো ভেক্টর আর্ট নেওয়ার পর আমরা এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করে কিন্তু আমাদের 2টা করে ইমেজ দিচ্ছে, যেহেতু এখানে 2টা আছে দেখছেন, 2টা করে ইমেজ রেডি করে দিবে। দেখি কেমন ধরনের ইমেজ আমাদের রেডি করে দেয়, আমরা একটু দেখি। তো আপনারা বিজনেসের যে আমাদের এই প্রশ্ন আসলে এটা যে যারা বিল্ডার্স, যে গ্রুপ, বিল্ডার্স কোম্পানির আপনার একটা দিতে পারে। আর এখানে কিন্তু আপনার অন্য আরও অনেকগুলো সাইটের জন্য কিন্তু দিতে পারে। তো আমাদের মার্কেটে লোকজন চলাচলের কারণে একটু সমস্যা হচ্ছে, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো দেখেন এইগুলো কিন্তু নিয়ে আপনারা কাজ করতে পারেন। আমি এই যে এটা আমি ডাউনলোড করে নিলাম। তো এই অ্যাভারেজ আমাদের কিন্তু আমার 600টা ফাইল অলরেডি ডাউনলোড করা হয়েছে, কিন্তু আমি কাজ করতে পারতেছি না। দেখেন আমাদের কিন্তু 17টা ফাইল এখান থেকে এসইও মিটারটা হয়ে গেছে। আর আমি একটু দেখি, এখানে আমাদের 10টা হয়ে গেছে, মানে টোটাল 27টা ফাইল হয়ে গেছে। আমাদের আপ স্কেল করা হয়ে গেছে। আপ স্কেল করার পরে আমরা এখন এটা আপলোড করা পালা। তো আমরা এখানে অ্যাডোবি স্টকে গেলাম, সেখান থেকে আমরা আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে দেখেন আমরা যে টুডে লেখা ছিল ওইখান থেকে আমাদের ওই 50টা ফাইল আমরা নিয়ে নেব। এটা আমরা ওপেন করে নিলাম। তো টুডে লেখার যেটা সেটা হচ্ছে আপনার আমরা এখানে যদি ডাউনলোড ফাইলে যাই, দেখেন
প্রথমে যেটা ছিল এটা হচ্ছে আমাদের টুডের যে 22 দশমিক সামথিং যে কেবি আছে, এই ফাইলটা আমরা একটু আলাদা করে নিই, এটা এখানে রেখে দিলাম। তো আমাদের এটা আপলোড হতে থাকুক, আপলোড হলেই আমরা আমাদের কাজ শুরু করবো। দেখেন 50টা আপলোড রিমেনিং রয়েছে, মানে 50টা কিন্তু আপলোড হচ্ছে, একটা হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগবে না। টোটালি আমরা কিন্তু 100টা ইমেজের ফুল প্রসেসে আজকে ভিডিওতে দেখাচ্ছি যে আপনারা যদি অটোমেশন টুলস দিয়ে কাজ করেন তাহলে ঠিক কতটুকু সময় লাগতে পারে। তো এখানে আপলোড হতে যতটুকু সময় লাগবে এতটুকুই, এর থেকে বেশি আর আমাদের সাবমিট করতে সময় লাগবে না। তো এটা হতে থাকুক। তার ভিতরে যে আপনাদের আমি দেখাইছিলাম যে কিভাবে আপনারা ঠিক সিমিলার কন্টেন্ট থেকে মুক্তি পাবেন বা অন্যান্যভাবে কাজ করতে পারেন, মানে যেগুলো আপনাদের সিমিলার কন্টেন্ট হবে না বা ট্রেন্ডিং নিশ ট্রেন্ডিং যেইগুলো আছে সেগুলো। তো আপনারা আশা করি এগুলো বুঝতে পারছেন। এখন শুধু আমাদের আপলোডের সময়টুকু, আমাদের যতটুকু সময় এতটুকুই। তো তার ভিতরে যদি আমি আমার অ্যাকাউন্টটাকে একটু দেখায় আসি, আপনাদের ড্যাশবোর্ডে যাই, তো দেখেন যে এখানে কিন্তু আমার এই ফাইলগুলোর পরে কিন্তু আমি আর কোনো ফাইল দিতে পারি নাই। তো ফাইল দিলে ইনশাল্লাহ এগুলো কিন্তু সবই আমার অ্যাপ্রুভ হয়েছে। এই ধরনের ফাইল নিয়ে কাজ করতে পারেন। প্লাস ওই ধরনের যে ফাইলগুলো, এগুলো একটু সেল কম, বুঝছেন। আমি একটু যাচাই বাছাই করে দেখলাম যে এগুলো সেল খুবই কম। যদি আমি নেক্সটে যাই, পরবর্তীতে যদি আপনারা একটু দেখেন, দেখেন এগুলো হচ্ছে পরবর্তীতে যে আপনার ডিজাইনগুলো দেখছেন, প্রায় একই কোয়ালিটির ডিজাইন আমি কিন্তু এখানেই করেছি। মানে সবগুলো আমি জমা দিয়েছিলাম এবং অ্যাপ্রুভ হয়েছে। তো এগুলো একটু আনকমন টাইপের, যেমন এগুলো কিন্তু আবার আপনার আবার ভালো চলতে পারে। যেমন ফানি যে সবজি বা ভেজিটেবলগুলো আছে এগুলো, বা ফানি ফ্লাওয়ার বা ফানি দেখা যাচ্ছে কার, ঠিক আছে, বা এই খাবারের লোগো আইকন, এগুলো মোটামুটি চলতে পারে। আর অন্য অন্য এই যেগুলো সেগুলো একটু লো কোয়ালিটির কন্টেন্ট। তো যদি হাই কোয়ালিটির কন্টেন্টের প্রয়োজন হয়, আমি মনে করি যে আমার যতগুলো সেল হয়েছে সবগুলোই মোটামুটি আপনার এইগুলো সেল হয়েছে সিলুইটি ভেক্টর প্লাস আপনার এরকম যে ইলাস্ট্রেশন বা আইকন যেগুলো আছে এগুলোই আমার বেশিরভাগ সেল হয়েছে। তো আশা করি এই ধরনের নিয়েই কাজ করবেন। দেখা যাচ্ছে আপনি হাজার হাজার ডিজাইন বানাইলেন কিন্তু মার্কেটে কোনো ট্রেন্ডিং নাই বা কোনো মার্কেটের কোনো সেলই হয় না এগুলো। তো এগুলোর দরকার নাই, আপনাদের যেগুলো সেল হয় এগুলো একটু অল্প অল্প করাই ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। দেখে আমাদের আপলোড কতটুকু হয়েছে, আমরা আপলোড ফাইলে যাই। তো 25টা হয়ে গেছে, আর বাদ বাকি 25টা এখনও হচ্ছে। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যে আমার এখানে একটু নেটটা স্লো। দেখেন এখানে কিন্তু আমার এখনও ঘুরতেছে, মানে আমাদের এখানে হচ্ছে টিএনটি লাইন আমরা ইউজ করি আমাদের মার্কেটে। তো আমাদের অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না যে আমরা পৌরসভার যে মার্কেটগুলো থাকে আমরা ওই মার্কেটেই আমাদের দোকান, এবং আমরা এখান থেকে টিএনটির লাইনটা চালাচ্ছি। এটা একটু স্লো কাজ করতেছে ইদানিং, প্রথমে খুব ভালো ছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতেছি যে এগুলো একটু স্লো কাজ করতেছে, যার কারণে কিন্তু একটু সমস্যাটা হচ্ছে। তো সমস্যা নেই, আমরা ততক্ষণ একটু অপেক্ষা করি। ভিডিওটা লং হবে, তারপরেও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন অনেক কিছু শিখতে পারবেন। আমরা দরকার 50টা করে দেখাচ্ছি, আর ওই 50টাও সেম একইভাবে আপনারা করে নিতে পারবেন। তো দেখি কি অবস্থা। এখানে আর 15টা আছে, বেশি সময় লাগবে না, কথা বলতে বলতেই হয়ে যাবে। দেখেন আর 12টা আছে। তো আমরা এখানে কি করব সব প্রসেসে আপনারা দেখবেন। অনেকে আছেন নতুন, আর যারা নতুন এই পুরাতন আছেন তারা তো ইনশাল্লাহ তাদের কোনো সমস্যা হবে না, আর তারা আমার থেকে অনেকে হয়তো বা এর থেকেও ভালো কিছু জানেন। আর যারা নতুন আছেন আশা করি তাদের ক্ষেত্রে উপকার হবে। দেখেন 2026, দেখছেন 2026 সাল আসে নাই কিন্তু তার আগে 2026 নিয়ে কাজ করতেছি। এটা খুবই একটা ট্রেন্ডিং বিষয় আমি মনে করি। আমি ইচ্ছা আছে যে আজকে প্রায় 2026 নিয়ে 100টা ডিজাইন তৈরি করবো। 2026 নিয়ে প্রায় 100টা কোয়ালিটির 100টা ডিজাইন করব, যাতে দেখা যাচ্ছে আমার ফাইলগুলো মোটামুটি ট্রেন্ডিংয়ে থাকে এবং ভালো সেল হয়। দেখেন আর একটা বাকি আছে, তো একটা হয়ে গেলে কিন্তু আমাদের দেখেন আমি তো এখানে সিলুইটি ভেক্টর নিয়ে কাজ করতেছি বেশিরভাগ, বুঝছেন, মানে এটাই বর্তমানে মার্কেটে খুব খাসে। তো আমরা এখানে কি করব, প্রথমে সিলেক্ট অল, তারপরে এখানে কি করব ক্রিয়েটিভ জেনারেট এআই টুল, এবং এখানে নো দিব। নো দেওয়ার পরে আমরা এটা সেভ করে ফেলবো। সেভ করে ফেলার পরে এরপর আবার সিলেক্ট অল। এবার আমরা আপলোড সিএসবিতে ক্লিক করব। সুজ সিএসবি আপলোড ফাইল, ডেস্কটপে যেটা নিয়েছিলাম ওইটার উপর ক্লিক করবেন। তো ওপেন করার পরে দেখেন একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে 48টা দেখাচ্ছে, ঠিক আছে। দেখি একটা এখানে কি বলছে,
মনে হয় সব ঠিক আছে। আমরা একটু দেখি এটা কি দেখাচ্ছে। হ্যাঁ, সব ঠিক আছে, মানে আমাদের মোটামুটি কিন্তু এসইও করা হয়েছে। দেখি এটা, হ্যাঁ ঠিক আছে, দেখি এটা ঠিক আছে, মোটামুটি সব হয়ে গেছে। তো 48টা ফাইল আমরা সাবমিট করে দিই, 2টা হয়তো বা হয় নাই, 2টা কিন্তু আমরা নিজেরা ম্যানুয়ালি করে নিতে পারবো। তো এখানে কিন্তু আমরা ক্যাটগুলো সিলেক্ট করে দেবো, দেওয়ার পর ভেরিফাই পর এখানে যে কোনোটা লিখতে পারি যে এ ওম্যান হ্যান্ড উইথ ম্যান হ্যান্ড, যা ওকে একটা লিখলেই হয়। দেখেন তাইতে ঠিক চলে আসছে। তো এটাকে আমরা কি করব, সাবমিট করে দেব। তো সাবমিট করে দিলাম, দেখেন 48টা ফাইল কিন্তু সাবমিট হয়ে গেছে। এই 2টা বাকি রয়েছে, তো এই 2টাকে আমরা কি করব, ম্যানুয়ালি আমরা করে দেবো। এখানে নো দিলাম, এখানে ক্রিয়েটিভ এআই জেনারেট টুলস, এখানে আমরা ম্যানুয়ালি যে টাইটেলের আমাদের যে এক্সটেনশন আছে এটা ব্যবহার করে আমরা করতে পারি। অ্যাডোবি স্ক্রিপ্টের জন্য এক্সটেনশন আছে, সেটা হচ্ছে ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্ক্রিপ্ট। এটা আপনারা কোথায় পাবেন, গুগল ক্রোমের থেকেই আপনারা এক্সটেনশনে গেলেই কিন্তু এটা পেয়ে যাবেন, সার্চ করবেন আর এটা পেয়ে যাবেন, আপনার এক্সটেনশনটাকে অন করে রাখবেন। মোটামুটি এটা ভালো কাজ করে, ভালো টাইটেল ট্যাগ দেখেন ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্ক্রিপ্ট, ঠিক আছে, এটা লিখে সার্চ করবেন। দেখেন আপনারা এখন দিয়ে আমাদের কপি করে দিচ্ছে, একটা বেশি আছে, আমরা একটা কমাই নিলাম, এখানে এটাও সাবমিট হয়ে গেল। তো আরেকটা বাকি আছে, এটাও আমরা এভাবেই করে নিই, জেনারেটিভ এআই টুলস, আর এখানে নো, এখানে টাইটেল জেমিনি বা চ্যাটজিপিটি যেটাও একটা দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে। কাজ নিয়ে কিন্তু আর কোনো ঝামেলা নাই। এবার আমরা কিওয়ার্ডটাকে একটু দেখি। তো মোটামুটি এখানে এই যে আমরা কাজগুলো করবো, কাজগুলো যেন আমরা সুন্দর মতো করি। এখানে আমাদের এই একটা ভিডিওতেই কিন্তু দেখানো হয়ে যাচ্ছে যে আমরা 100টা ফাইল কীভাবে এসিও মিটারটা করলাম, কীভাবে এসিও ই করবো। মানে যদি আমরা 50টা আপডেট করে দেখাইছি, এখন আমি আরও 50টা আপডেট করবো, তো ততক্ষণ কি ভিডিও আপনাদের দেবো কি না আমি সেটাই ভাবতেছি, কারণ অনেকে বেশি লং হয়ে গেলে ভিডিও দেখতে চাবে না, একই প্রসেস। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এগুলো করতে থাকবো, যেহেতু আমি এটাই আমার প্রফেশন হিসেবে এটা, আর হচ্ছে আমি ফাইবার আপওয়ার্কে কাজ করতে চাচ্ছি, আমি এজেন্সি ক্রিয়েট করছি, এইদিকে আমি এগোচ্ছি। তাছাড়াও আমার দোকান আছে, দোকানে আমরা গ্রাফিক্স ডিজাইনের কোর্স করাই, তো এইদিকে একটু ব্যস্ত থাকি। আজকে শুক্রবার একটু সময় পেয়েছি, যার কারণে কিন্তু আমি আজকে এই কাজগুলো করতেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।